আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দেব আজ হচ্ছে আপনার 31শে মে রোজ শনিবার, এবং আগামীকাল 31শে মে রোজ শনিবার কেমন থাকতে পারে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। এছাড়া আপনার পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তে আমি আপনাদেরকে আপডেট দিব। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকবেন। আর যারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেলের আপনারা দেখতে পাচ্ছেন যে উপগ্রহ চিত্রে রয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দেশের আপনার দক্ষিণ অঞ্চলের বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের একাধিক অঞ্চলে এই মুহূর্তে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে যে মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনারা সহজরে বৃষ্টিপাত ঝরছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এসব অঞ্চলে সহজরে বাতাস প্রবাহিত, যার ঘন্টায় গতিবেগ হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার। তাছাড়া আপনারা এই মুহূর্তে বরিশাল, খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ এবং এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলাতেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকাশে মেঘ রয়েছে, এবং কিছু কিছু অঞ্চলে জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে। তাছাড়া আপনারা রংপুর বিভাগ সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এবং কলকাতাতে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেই যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, এবং কি পরিমাণ বৃষ্টিপাত বা কোন কোন এলাকাতে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম সহ এদিক থেকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলিতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টিপাত আপনারা অতিমাত্রই বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে খুলনা, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ আপনারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে ত্রিপুরা, আগরতলা, আমপুর, আমবাসা সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, এবং এদিক থেকে আসাম, মেঘালয়ের অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যার দিকে। তবে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আকাশেই দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া ভিউয়ার্স, আমি যদি আপনার মাঝরাতের দিকে আপনাদেরকে আপডেট পাচ্ছেন দিকে আবারও আপনার দেশের উপকূলবর্তী অঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চল সমূহ অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে, এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল সহ ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে মাঝরাত্রের দিকে ঢাকা বিভাগের অধিকাংশ জেলাসহ ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ সহ প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মাঝরাত্রের দিকে। এবং মাঝরাত থেকে যদি আমি ভোর পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে টানা উপকূলবর্তী অঞ্চল সময় অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত হবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার সিলেট বিভাগের 2-1টি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা ভূবের দিকে যদি আমি চলে আসি দেখতে পাচ্ছেন যে মোটামুটি পুরো বাংলাতে আবারও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে মেহেরপুর, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।